সবাই এমনিতেই আমাকে একটু শত্রুতা বেশি ভাবে। আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য, সেখান থেকে ভাইয়াও করে নাই। বাবা শোনা শোনা হয়ে গেল। বেশি প্রয়োজনীয়তা বললে সবাই আমাকে শত্রু মনে করে। যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই। ভাই যে আমাকে গল্প নিয়ে জিজ্ঞেস করতেছো, গল্প কিন্তু গল্পের জায়গায় এখনো ঠিকঠাক হবে বলছে। অনেক কাজ আছে, আমি যাই শুটিংটা শেষ করে এসে বলে দিব না। এখনো কষ্টের জায়গাটাতে যাইতে পারি নাই, যাচ্ছি শুটিংয়ে যাই, তারপর দেখি কি হয়। শুরু থেকেই আমি যেহেতু সাথে আছি, প্রত্যেকটা স্ক্রিপ্ট যখন যেরকম ভাবেই হবে। এটা ভালো হয়েছে যে শুরু থেকেই আমরা সাথে আছি। একদম পলিশ টলিশ হয়ে যাওয়ার পরে যখন থাকতাম তখন হতো কি আমরা একদম শুরু থেকেই ওই ব্যাপারটা হয়তো সবার মধ্যে যেই ছোট ছোট বিষয়গুলো যেভাবে আসলে ডে বাই ডে ইমপ্রুভ হয় ওইটার সাথে আমরা থাকতে পারতাম না। একটা পলিশ জিনিস আমাদের কাছে এসে পৌঁছাতো। তো আমি খুবই হ্যাপি যে একদম শুরু থেকেই আমি আছি এটার সাথে। আমার সাথে কি হচ্ছে, আমি লিফটে উঠতে আমরা দেখছিলাম যে হাসাহাসি করছিলাম। আমরা খুবই মজা করতে করতেই আফসোসের একটা কথা বলছিলাম যে একটা যুগ পার হয়ে যাচ্ছে একদম হয় না, লাইনটাই বলি ভাই আমাদেরকে তাকালে না আমার জন্য বলছি, এটা আমি আমাকে বলছে যে ওর বুড়া বয়সে নাকি আমরা একসাথে। আমি বললাম না আমি বুড়া। হয় না যে ওই টিনেজ বয়সটা তো আসলে আমরা সবাই পার করে আসছি। এর মধ্যে টিনেজ থাকলে কি হবে, আসলে আমরা একটু বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে হচ্ছে, যাব। তো আমি জানি না, হয়তো এভাবেই লেখা ছিল আমাদের, এভাবে একটা কাজ হবে। বেশি প্রয়োজনীয়তা বললে সবাই আমাকে শত্রু মনে করে, কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু শত্রুতা বেশি ভাবে। তারপর কেন জানি না, আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি। নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই। সেখান থেকে ওই ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। তো আমি ওই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন বললো যে একজন নারী ডিরেক্টর, তো আমি ঠিক আছে চলো, প্রথম ভাষাটা পাওয়া গেল। কেন পুরুষ হলে পরে করতে না, বললো যে তুলনামূলকভাবে তো অনেক কম হচ্ছে, তাই না? এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি এখনো করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো, সেখানে দেখছি ভাইয়াও করে নাই। বাবা শোনা হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব।